আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ন্যারেশনের পার্ট 2 নিয়ে। ন্যারেশনের পার্ট 1টা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে করে নিতে পারো। তোমরা সেটা যদি না করে থাকো তাহলে অবশ্যই আগে সেই পার্ট 1টা করে তারপর পার্ট 2টা করবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে মূলত আমরা এমন ছোট ছোট অংশ নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের বাক্যের ভিতরে থাকে। ডিরেক্ট স্পিচ থেকে আমরা ইনডিরেক্ট স্পিচে নেওয়ার সময় এগুলো নিয়ে প্রায় আমরা ভোগান্তির মধ্যে পড়ে থাকি। তো আজকে সেগুলো আমরা ক্লিয়ার করব। এখানে রয়েছে প্রথম 1 নম্বর ইয়েস। ডিরেক্ট স্পিচে যদি আমাদের ইয়েস থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ব্যবহার করব। রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এবং নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ব্যবহার করব। আমরা সকলেই এই ইয়েস এবং নো এর ব্যবহারটা জানি, কিন্তু পরবর্তীতে যেগুলো আসবে সেগুলো আমরা অনেকে হয়তো জানি না। তারপর রয়েছে এখানে কাউকে সম্বোধন করে বললে, কাউকে সম্বোধন করে যদি বলি যে তুমি এটা করো, এরকম যদি সম্বোধন কারণ নাম ধরে সম্বোধন করে বলি তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাড্রেসিং এস ব্যবহার করব। অ্যাড্রেসিং এস। তো এখানে একটু লক্ষ্য করো, হি সেড, he said to the officer, he said to the কি officer, yes sir I shall do this। এখানে একটু লক্ষ্য করো, he said to the officer, yes sir I shall do this। তো এখানে দেখো অফিসারকে এখানে স্যার হিসেবে সম্বোধন করা হয়েছে। আরেকটা নিয়ম রয়েছে যে স্যার থাকলে রেসপেক্টফুলি হবে, কিন্তু স্যার থাকলে তোমরা এইভাবেও করতে পারো, যেমন he said to the officer, yes sir I shall do this। এখানে অ্যাড্রেসিং এস হিসেবেও তোমরা করতে পারো, যেমন এখানে অ্যাড্রেসিং লেখে কাকে অ্যাড্রেস করে স্যার বলছে, এখানে যে দা অফিসার রয়েছে অফিসারকে কিন্তু স্যার বলেছে, তাহলে এখানে লিখবো অ্যাড্রেসিং দ্য অফিসার, মানে স্যারকে দা অফিসারকে অ্যাড্রেস করে কি বলা হয়েছে, এস স্যার। বুঝতে পেরেছো তোমরা? অ্যাড্রেসিং দ্য অফিসার এস স্যার মানে অফিসারকে স্যার হিসেবে সম্বোধন করে এখানে বলা হয়েছে। তারপরটুক যেই রয়েছে এতটুকু আমরা আগামী ক্লাসে ক্লিয়ার করে দেব পরিবর্তনটা। তারপর এটাকে যদি আরটু ক্লিয়ার করে দেয়, এখানে অনেকেই পেস লাগিয়ে ফেলতে পারে যে স্যার থাকলে তো রেসপেক্টফুলি হবে। তাহলে চলো স্যার ছাড়া আরেকটা তোমাদের এক্সাম্পল দেখানো যাক। এখানে একটু লক্ষ্য করো, he said to me, সে আমাকে বলেছিল, ব্রাদার ভাই, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। এখানে দেখো মি মানে আমাকে কি হিসেবে সম্বোধন করা হয়েছে, ব্রাদার ভাই হিসেবে এখানে সম্বোধন করছে। তাহলে আমরা লিখবো অ্যাড্রেসিং মি, অ্যাড্রেস করছে কাকে, আমাকে, মি আমাকে অ্যাড্রেস করছে কি হিসেবে, ব্রাদার হিসেবে। তাহলে এখানে লিখবো অ্যাড্রেসিং মি, আমাকে সম্বোধন করে এস কি হিসেবে সম্বোধন করছে, আমাকে ব্রাদার। তো এখন লিখবো ব্রাদার, অ্যাড্রেসিং মি এস ব্রাদার। এতটুকু অ্যাড্রেসিং এস এর ব্যবহার। তারপরে আরো তারপরে টুক আমরা পরবর্তী ক্লাসে দেখিয়ে দেবো। এখন যদি তোমাদের চেঞ্জটাও কিভাবে করতে এগুলো দেখাই তাহলে তোমরা ক্যাচ করতে পারবে না, তোমরা হয়তো গোলমাল পাকিয়ে দেবে। তাহলে আজকে জাস্ট ওই পরিবর্তনটুকু দেখাবো এবং আগামীকাল সেন্টেন্স ধরে ধরে কোন সেন্টেন্স থাকলে কিভাবে পরিবর্তন করতে হয় এগুলো দেখাবো। তাহলে আমাদের অ্যাড্রেসিং এসটা আশা করি ক্লিয়ার হয়েছে। তারপর রয়েছে কোন বক্তার একাধিক উক্তির ক্ষেত্রে, মানে একজন বক্তা একাধিক উক্তি করতেছে, পরপর একাধিক উক্তি করতেছে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বসাবো, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে যাব। তাহলে প্রথমে আমরা সেট অথবা টোল্ড ব্যবহার করব। ডিরেক্ট স্পিচে যদি একজন বক্তা একাধিক উক্তি দিয়ে থাকে তাহলে সেটা ইনডিরেক্ট স্পিচে নেওয়ার সময় আমরা প্রথমে কি করব, প্রথম উক্তির ক্ষেত্রে সেড অথবা টোল্ড ব্যবহার করব প্রথম উক্তি। দ্বিতীয় উক্তির ক্ষেত্রে আমরা এন্ড অ্যাডেড ব্যবহার করব। এখানে লেখছে দ্বিতীয়, মানে দ্বিতীয় উক্তি যে সময় আমরা ইনডিরেক্ট করব সেই ক্ষেত্রে আমরা এন্ড অ্যাডেড ব্যবহার করব। এবং তৃতীয় উক্তির ক্ষেত্রে আমরা ফার্দার অ্যাডেড ব্যবহার করব। এবং চতুর্থ নম্বর যে উক্তি রয়েছে সেই ক্ষেত্রে আমরা অলসো অ্যাডেড ব্যবহার করব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবং এই ক্ষেত্রে যদি কোয়েশ্চেন করা হয়, অর্থাৎ একজন ব্যক্তি যদি একাধিক কোয়েশ্চেন করে সেই ক্ষেত্রে তোমরা কি ব্যবহার করবে, সেই ক্ষেত্রে তোমরা ব্যবহার করবে প্রথম কোয়েশ্চেনের ক্ষেত্রে আস্কড ব্যবহার করবে। প্রথম কোয়েশ্চেনের ইনডিরেক্ট স্পিচ করার সময় তোমরা আস্কড ব্যবহার করবে।
দ্বিতীয় কোশ্চেনটার ইনডিরেক্ট করার সময় তোমরা অলসো আস্কড ব্যবহার করবে। তারপরে যে সময় তৃতীয় নম্বর কোশ্চেনটা থাকবে সেটা ইনডিরেক্ট স্পিচ করার সময় তোমরা ফার্দার অ্যাডেড ব্যবহার করবে। ফার্দার বানানটা লক্ষ্য করে FURTHER, ফার্দার আস্কড ব্যবহার করবে, অ্যাডেড না, ফার্দার আস্কড ব্যবহার করবে, এটা তোমরা খেয়াল রাখবে। তারপর রয়েছে যদি ডিরেক্ট স্পিচে তোমরা স্যার দেখতে পাও কোনো জায়গায়, সেই ক্ষেত্রে রেসপেক্টফুলি ব্যবহার করবে। স্যার থাকলে রেসপেক্টফুলি ব্যবহার করবে। তারপর অন্য কোনো কিছু যেমন ব্রাদার দিয়ে কোনো কাউকে যদি সম্বোধন করা হয় তাহলে সেই ক্ষেত্রে তোমরা অ্যাড্রেসিং এস ব্যবহার করতে পারো, অ্যাড্রেসিং এস ব্যবহার করবে। কিন্তু স্যার থাকলে কোনো জায়গায় সেটা ইনডিরেক্ট স্পিচ করতে গেলে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই রেসপেক্টফুলি ব্যবহার করবে। তারপর 7 নম্বর রয়েছে আমাদের ডিরেক্ট স্পিচে যদি মাই ডিয়ার থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচ সেটা করার সময় ডিয়ারলি ব্যবহার করবে। কি ব্যবহার করবে? ডিয়ারলি। সেখানে মাই ডিয়ার লিখবে না। ডিরেক্ট স্পিচে মাই ডিয়ার থাকলে ইনডিরেক্ট স্পিচে ডিয়ারলি ব্যবহার করবে। তারপরে এখানে রয়েছে 8 নম্বরে ওকে ওয়েল অলরাইট থাকলে, মানে ডিরেক্ট স্পিচে যদি আমাদের ওকে ওয়েল অলরাইট থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচের মধ্যে আমরা ইটস ওকে, ইটস ওয়েল অথবা ইট ইজ অলরাইট ব্যবহার করব, অথবা আই এম ওকে, আই এম ওয়েল, আই এম অলরাইট ব্যবহার করব। এগুলো থাকলে আমরা এগুলো ব্যবহার করব ইনডিরেক্ট স্পিচে। এবং ডিরেক্ট স্পিচে যদি আমাদের সরি ব্যবহার করা হয়, সরি থাকলে আমরা ইনডিরেক্ট স্পিচে কি করব? অ্যাপোলজাইজড টু প্লাস অবজেক্ট ব্যবহার করব। অর্থাৎ আমরা যেই রিপোর্টেড ভার্বের পরিবর্তন করব ওই জায়গায় সাবজেক্টের পরে অ্যাপোলজাইজড টু এর পরে আমরা ওই অবজেক্টটা বসাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং 10 নাম্বারটা হচ্ছে গিয়ে রিপোর্টিং যে ভার্বটা রয়েছে, রিপোর্টেড ভার্ব, এই রিপোর্টেড ভার্বে যদি রিটোর্টেড অথবা ক্রাইড থাকলে আমরা রিপোর্টেড স্পিচে রিটোর্টেড ব্যবহার করব। অর্থাৎ এখানে যদি আমাদের ডিরেক্ট স্পিচে রিটোর্টেড অথবা ক্রাইড থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে আমরা রিটোর্টেড ব্যবহার করব। যেমন আই ক্রাইড হার, এটা ডিরেক্ট স্পিচ হয়, তাহলে ইনডিরেক্ট স্পিচের মধ্যে এখানে আই এই ক্রাইডের জন্য রিটোর্টেড ব্যবহার করব, রিটোর্টেড হার। ক্রাইড রয়েছে, এই ক্রাইডের জায়গায় আমরা কি বসবো? রিটোর্টেড বসাবো। তারপর কি রয়েছে? আমরা জানি যে নাও থাকলে কি হয়? দেন হয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবো, অনেক সময় নাও এর পরে আশ্চর্যবোধক চিহ্নটাও হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কি করব? নাও এর পরে যদি আশ্চর্যবোধক চিহ্ন থাকে সেই ক্ষেত্রে আমরা দেন অ্যাংগ্রিলি ব্যবহার করব। দেন অ্যাংগ্রিলি, শুধু দেন ব্যবহার নয়, দেন অ্যাংগ্রিলি। তারপর যদি ডিরেক্ট স্পিচে থ্যাংক ইউ থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে আমরা থ্যাঙ্কড ব্যবহার করব। যেমন আই সেড হিম থ্যাংক ইউ, আমি তাকে বলেছিলাম থ্যাংক ইউ। এটা আমরা পরিবর্তন করবো কিভাবে? আই থ্যাঙ্কড হিম। যদি আমরা এখানে এক্সাম্পলটা দেই, যেমন আই সেড হিম থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এই ক্ষেত্রে আমরা ইনডিরেক্ট স্পিচে যাব, আই এরটা আই লিখবো, সেটা জায়গায় টোল্ড অনেকে ব্যবহার করবে। অনেকে এই জায়গায় টোল্ড ব্যবহার করে হিম দিয়ে, তারপরে এখানে আবার দ্যাট দিবে। কিন্তু এইখানে আমরা কি করব না? টোল্ড অথবা সেট ব্যবহার করব না। এইখানে আমরা সরাসরি এই থ্যাঙ্কড ব্যবহার করব। আই থ্যাঙ্কড হিম। এখানে আর কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। যেমন আই সেড হিম থ্যাংক ইউ, আমি তাকে বললাম ধন্যবাদ। এখানে আমরা আই এর পর আবার টোল্ড ব্যবহার করব না, এখানে কাটা দিলাম যাতে তোমাদের স্পষ্ট করে মনে থাকে। এখানে টোল্ড হবে না, এখানে আমরা ডাইরেক্টলি থ্যাঙ্কড ব্যবহার করব। আই থ্যাঙ্কড হিম, এতটুকু। এই ইউর আর কোনো পরিবর্তন প্রয়োজন নেই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপরে যদি এখানে দেখা যায় 13 নম্বরটা ওহ থাকলে, আমরা প্রায় লক্ষ্য করি এটা আসে আমাদের ডায়ালগ আকার যে সময় থাকে, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে ন্যারেশন, সেই ক্ষেত্রে ওহ থাকলে আমরা রিঅ্যাক্টেড ব্যবহার করব। ওহ থাকলে কি ব্যবহার করব? রিঅ্যাক্টেড। তারপরে হচ্ছে আল্লাহ, মাই গড, গড ইত্যাদি যদি আমাদের ডিরেক্ট স্পিচে থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে সোয়ারিং ইন দ্য নেম অফ আল্লাহ থাকলে আল্লাহ হবে, মাই গড থাকলে মাই গড হবে, এবং গড থাকলে গড হবে। আল্লাহ, মাই গড, গড ইত্যাদি ডিরেক্ট স্পিচে থাকলে ইনডিরেক্ট স্পিচে সোয়ারিং ইন দ্য নাম অফ আল্লাহ, মাই গড, গড ইত্যাদি হবে। তাহলে চলো আরেকটা বক্স দেখা যাক, যে বক্সের কথা আমরা গত ক্লাসে বলেছিলাম। গত ক্লাসে একটা আমরা ছক দেখিয়েছিলাম এবং আজকে আরেকটা ছক দেখব।
এখানে তোমরা লক্ষ্য করতে পারতেছো এটা হচ্ছে আরেকটা বক্স। আমরা প্রায় লক্ষ্য করি যে বাক্যের মধ্যে এই দিস থাকে, এই দিস থাকে, হেয়ার থাকে, এগো, কাম, নেক্সট উইক ইত্যাদি থাকে। এগুলো আমরা কিভাবে পরিবর্তন করব? তো ডিরেক্ট স্পিচে যদি আমাদের এগুলো থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে আমরা এগুলো ব্যবহার করব। আবার ডিরেক্ট স্পিচে এগুলো থাকলে ইনডিরেক্ট স্পিচে এগুলো ব্যবহার করব। যেমন ডিরেক্ট স্পিচে যদি দিস থাকে, THIS দিস থাকলে আমরা ইনডিরেক্ট স্পিচে দ্যাট ব্যবহার করব। ডিরেক্ট স্পিচে THES দিস থাকলে এটা ইনডিরেক্ট স্পিচে আমরা দোষ বসাবো। ডিরেক্ট স্পিচে যদি হেয়ার থাকে ইনডিরেক্ট স্পিচে হবে দেয়ার। সেম ডিরেক্ট স্পিচে যদি এগো থাকে ইনডিরেক্ট স্পিচে হবে বিফোর। আবার তোমরা বিফোর ডিরেক্ট স্পিচে থাকলে এগো বসায় দেন, এভাবে হবে না। এটা হবে এগো যদি আমাদের ডিরেক্ট স্পিচে হয় তাহলে ইনডিরেক্ট স্পিচে হবে আমাদের বিফোর। তারপরে ডিরেক্ট স্পিচে যদি হয় কাম ইনডিরেক্ট স্পিচে হবে গো। ডিরেক্ট স্পিচে যদি হয় নেক্সট উইক ইনডিরেক্ট স্পিচ হবে দ্য ফলোইং উইক। ডিরেক্ট স্পিচ যদি থাকে নাও ইনডিরেক্ট হবে দেন। এবং নাও দিয়ে যদি একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকে একটু আগে দেখালাম সেখানে হবে দেন অ্যাংরিলি। তারপর ডিরেক্ট স্পিচে যদি হেন্স থাকে ইনডিরেক্ট স্পিচে তার আগে একটা টি বসিয়ে দেবো, টি হেন্স। ডিরেক্ট স্পিচে যদি দাস থাকে ইনডিরেক্ট স্পিচ হবে সো। ডিরেক্ট স্পিচে লাস্ট মান্থ অথবা লাস্ট ইয়ার অথবা লাস্ট উইক থাকলে ইনডিরেক্ট স্পিচে হবে প্রিভিয়াস মান্থ, প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস উইক। ডিরেক্ট স্পিচে ইয়েস্টারডে থাকলে ইনডিরেক্ট স্পিচে হবে দ্য প্রিভিয়াস ডে। ডিরেক্ট স্পিচে টুমরো থাকলে ইনডিরেক্ট স্পিচে হবে দ্য নেক্সট ডে। ডিরেক্ট স্পিচে টুডে অথবা টু নাইট থাকলে ইনডিরেক্ট স্পিচ হবে দ্যাট ডে অথবা দ্যাট নাইট। আশা করি তোমরা এগুলো খুব সহজে বুঝতে পেরেছো। তো আশা করি এই টেবিলটা এবং গত ক্লাস পার্ট 1-এ যে টেবিলটা দিয়েছি এই দুইটা তোমরা খুব ভালো করে মুখস্থ রাখবে এবং যা করাইতেছি যেভাবে এগোচ্ছি আমরা সেইভাবে যদি তোমরা এগিয়েও থাকো এবং সেইভাবে যদি তোমরা পড়ে থাকো আশা করি তোমাদের ন্যারেশন সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না। আজকে এ পর্যন্তই এবং আগামীকাল আরেকটা ক্লাস হবে টেন্স এই ন্যারেশনের উপরে, সেটা করলে আমাদের ন্যারেশন একেবারেই শেষ হয়ে যাবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।